লক্ষ্য করো রাতপট আপডেট অনুসারে অলরেডি কিন্তু আমাদের লাকরাল সেকশনে সোল ইভেন্ট স্পেশাল রিং মাস্টার যে অ্যানিমেশনটা রয়েছে এটার ফ্যাট লিমিটটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে। তবে যেহেতু এটা আমাদের খুবই ডিমান্ডেবল একটি কলাবরেশন, তার পাশাপাশি আমাদের এন্টি অ্যানিমেশনটা লেজেন্ডারিও আছে। এক্ষেত্রে ফ্যাট এলিমেন্ট থেকে আমাদের এন্টি অ্যানিমেশনটা বের করতে আগের মতো ডায়মন্ডে লাগে নাকি ডায়মন্ডের পরিমাণটা এদিক সেদিক করা হয়েছে সেটা কিন্তু দেখার বিষয়। তবে ফ্যাট এলিমেন্ট থেকে আমাদের এন্টি অ্যানিমেশনটি বের করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিভওয়ে একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিবা প্রত্যেক 1000 লাইকের জন্য একটি নয় দুটি নয় মোট 3টা করে কিন্তু ক্লিক গিভওয়ে পেয়েছে। গিভওয়েতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করা থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউআইটা কমেন্ট সেকশনে দিতে লাভ নেই। তোমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এরপর কিন্তু তোমাদের ইউআইটা কমেন্ট সেকশনে দিবে। আর গাইস, বাংলাদেশের মধ্যে একদম কম দামে ডায়মন্ড টপ আপ করতে হলে চলে যেতে পারো আমার টপ আপ ওয়েবসাইট অফার টপ আপ ওয়েবসাইটে। আমি তোমাদের কথা দিচ্ছি, বাংলাদেশের যে কোনো টপ আপ ওয়েবসাইট থেকে 1 টাকা কম হলেও তোমরা কিন্তু আমার টপ আপ ওয়েবসাইট থেকে কিন্তু ডায়মন্ড টপ আপ করতে পারবে। তোমরা যারা রিসেলার রয়েছে তারা চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম। আর তোমরা যারা টুর্নামেন্ট খেলে ইনকাম করতে চাও তারা কিন্তু উপরে ব্যানারের উপর ক্লিক করে কিন্তু আমাদের ওয়েবসাইট থেকে কিন্তু টুর্নামেন্ট খেলতে পারো। ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। আর বেশি কথা বলছি না, আমাদের সোল ইভেন্ট স্পেশাল যে অ্যানিমেশনটা রয়েছে এটার ফ্যাট ইভেন্টটি কমপ্লিট করার জন্য কিন্তু লাকরাল সেকশন থেকে চলে যাচ্ছে। তো নরমালি এখানে আমাদের ফ্যাট ইভেন্টের মেন্ডিওর হিসেবে আমাদের সোল ইভেন্ট স্পেশাল যে অ্যানিমেশনটা রয়েছে এটা কিন্তু রাখা হয়েছে। তো এই অ্যানিমেশনটা যদি কথা বলি, সত্যি কথা বলতে আমার কাছে কিন্তু অ্যানিমেশনটা ভালো লেগেছে। এটার যে কনসেপ্টটা সেটা কিন্তু খুবই ইউনিক, তার পাশাপাশি কালার কম্বিনেশন ডিজাইন প্লাস ইফেক্টটা কিন্তু সুন্দর আছে। অন্তত আমাদের পূর্ববর্তী যে এফএডব্লিউএস কলাবরেশন স্পেশাল অ্যানিমেশনটা এসেছিল সেটার চেয়ে কিন্তু ভালো। আর এটি বাদে ফ্যাট ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে কিন্তু আমাদের সোল ইভেন্ট স্পেশাল কিন্তু একটি পিকআপ গাড়ি স্কিন কিন্তু রাখা আছে। এন্ড এট দ্য লাস্ট ফ্যাট ইভেন্টের লাস্ট আইটেম হিসেবে তারা কিন্তু আমাদের সোল ইভেন্ট স্পেশাল কিন্তু একটি ব্যানার রেখেছে। আচ্ছা, এবার আমাদের ফ্যাট ইভেন্ট স্পিনটি স্টার্ট করতে হলে ফ্যাট ইভেন্ট থেকে কিন্তু যে কোনো দুইটা আইটেম কিন্তু বাদ দিয়ে দিতে হবে। এখানে যেহেতু আমাদের সোল ইভেন্ট স্পেশাল টোকেনগুলো রাখা হয়েছে সেক্ষেত্রে কিন্তু আমাদের সোল ইভেন্ট স্পেশাল যে কোনো দুইটা টোকেন কিন্তু আমরা এখান থেকে বাদ দিয়ে দিব। সো আমরা নরমালি কিন্তু যে কোনো দুইটা টোকেন সিলেক্ট করে নিলাম, এরপরে কিন্তু কনফার্ম বাটনে ক্লিক করে আবারও কনফার্ম বাটনে ক্লিক করে দিলে ফ্যাট ইভেন্ট থেকে কিন্তু আমাদের এই দুটি টোকেন বাদ হয়ে যাবে। তার পাশাপাশি কিন্তু আমাদের ফ্যাট ইভেন্ট থেকে কিন্তু স্পিন বেসটি স্টার্ট হয়ে যাবে। এবার ফার্স্ট স্পিনটি কিন্তু হচ্ছে আমাদের 9 ডায়মন্ডের। দেখা যাক যে আদৌ কি 9 ডায়মন্ড দিয়ে আমাদের ফ্যাট ইভেন্ট থেকে আমরা রিং মাস্টার যে অ্যানিমেশনটা আছে এটা বের করে নিতে পারি কিনা। ফার্স্ট স্পিন করে দিচ্ছি, দেখা যাক আমাদের কপালে কি আছে। না, গতি তো ভাই সুবিধা লাগে না, অতদূর পর্যন্ত যাবে না। দেখছো, বললাম না ফার্স্ট স্পিনে আমাকে কিছু দেবে এমন আশা করাটাও বোকামি। যাই হোক, ফার্স্ট স্পিনে আমরা একটা টোকেন পেয়েছি। দেখা যাক যে পরবর্তী স্পিনে আমরা কি পাই। পরবর্তী স্পিনটা কিন্তু হচ্ছে আমাদের 19 ডায়মন্ডের। দেখা যাক যে আদৌ কি 19 ডায়মন্ড দিয়ে আমরা যে সোল ইভেন্ট স্পেশাল অ্যানিমেশনটা আছে এটা পেয়ে যাই কিনা। লেটস সি ভাই, যা যা। আরে ভাই, এত গতি জ্ঞান, যা 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 যা। ফার্স্ট দিকে মনে হলো যে পাবো, কিন্তু পরের দিকে এসে সেই টোকেনটাই ধরায় দিল। যাই হোক, আমরা একটা কাজ করি, ক্যারেক্টারটা পরিবর্তন করে নিই। কি ক্যারেক্টার নেওয়া যায়? একদম নুব দেখে ক্যারেক্টার নিব। এই আইডিটা হচ্ছে একদমই নুব, তারপরে নুব ক্যারেক্টার খুঁজতে হবে কাকে নেওয়া যায়। অ্যাডাম? না, অ্যাডামকে ভালোই প্রো লাগতেছে। আমাদের নুলা, তাকেও প্রো লাগছে। অ্যান্ড্রো অলিভা, ওকেও নেওয়া যাবে না। ফর্ড কেলি না। ম্যাক্সিম না, না নিকিতাও না, স্যান্তিনিও না। এই তো ক্লাকে নেওয়া যায়। ওরা কিন্তু একদম নুব লাগতেছে, একদম ফকির ফকির লাগতেছে। আর যাই হোক, হাত থেকে ওই পয়েন্টটা সরাই দিতে হবে আগে, নাইলে তো ভাই জ্বালাও তাই কুদু। এখানে হচ্ছে আমাদের শর্ট গান, এটা হচ্ছে আমাদের এমিট্রেসমেন্টের স্লট, আমরা হাত থেকে সরাই দিলাম। এইবার লাগতেছে ভাই ভিক্ষুকের মতো। হ্যাঁ, একদম পারফেক্ট। আচ্ছা চলো অরেনিয়া যাই, এবার স্পিন করাটা স্টার্ট করি। এবার হচ্ছে আমাদের ডায়মন্ডের যে স্পিনের পরিমাণটা সেটা হচ্ছে 39 ডায়মন্ড। দেখা যাক যে 39 ডায়মন্ডে আমরা অ্যানিমেশনটা পেয়ে যাই কিনা। স্পিন তো করে দিলাম ভাই, দেখা যাক কপালে কি আছে। ভাই যা, এত গতি কম। তাও আমরা যে ব্যানারটা আছে সেটা পেয়েছি, কিন্তু ভাই সন্তুষ্ট না, কারণ আর বেশি স্পিন নাই। আদৌ কি আমরা আগের থেকে অ্যানিমেশনটা পাবো? আচ্ছা চলো আমরা হচ্ছে গোল্ড রয়্যালে কিছু স্পিন করে নিই, দেখা যাক এবার আমাদের আগের ট্রিক্সটা কাজে লাগে কিনা। লেটস সি, আমরা 99% লাক করা ট্রাই করব। এখন আছে 47। ওকে, এবার হয়ে যাবে 58 মতো। এবার হয়ে যাবে প্রায়, ওই দেখো বান্ডেলে দিয়ে দিচ্ছে। না, এদের দিয়ে হয় না। যাই হোক, এবার 18 হয়ে গেছে। আবারও হচ্ছে 29। এবার হয়ে যাবে হয়তো বা 40। এবার হয়ে যাবে 50-এর উপরে। এবার আরেকটা স্পিন, এবার হয়ে যাবে 60-এর উপরে। এবার 70-এর উপরে হয়ে গেছে। মোটামুটি ঠিকঠাক আছে। ও দেখো আবার দিয়ে দিচ্ছে, দেখছো। আচ্ছা ওটা বাদ দাও, আমরা ওয়েপন রয়্যাল স্পিন করার ট্রাই করি। লেটস সি। ও দেখো ফার্স্ট স্পিনে আমাদের ওয়েপন দিয়ে দিচ্ছে। সিরিয়াসলি ভাই, মানে করতেই দিচ্ছে না, কোনো জায়গায় করতে দিচ্ছে না। ওকে, আমরা ওয়েপনে আবার ট্রাই করি, দেখা যাক কি হয়। এবার কত পার্সেন্ট লাখ হয়েছে? 42-এর উপরে চলে গেছে। 53। এবার হয়ে গেছে 64। এবার হয়ে গেছে কত? 75-এর মতো হয়ে গেছে।
যাক আমাদের কিন্তু কত পার্সেন্ট লাখ হয়েছে এবার। ও দেখো আবার দিয়ে দিচ্ছে ওয়েপন। সিরিয়াসলি ভাই কি কইতাম এদের ট্রিক্স তো ভাই আমাকে খাটাইতে দিচ্ছে না ভাই, কেমনে কি। যাই হোক আমরা 69 ডায়মন্ড স্পিন করে দিব। লেটস সি ব্রো। ও আবার কিন্তু টোকেন দিয়েছে, আমাদের ট্রিক্সই তো খাটাতে দিচ্ছে না ভাই রে ভাই, কি কইতাম। যাই হোক আমরা আবারও ট্রাই করি যে আমাদের 99% আমরা লাভ করতে পারি কিনা। আর হ্যাঁ একটা কথা বলে দিচ্ছি, অলরেডি কিন্তু আজানের টাইম হয়ে গেছে। আজকে কিন্তু উঠতে একটু লেট হয়ে গেছিল, কিছু করার নাই। আজানের সাউন্ড আমাদের ভিডিওতে আসতে পারে, এই বিষয়টা তোমরা কিছু মনে করো না, ঠিক আছে। আচ্ছা যাই হোক আমাদের কিন্তু লাখ কত করতে পারছি দেখা যাক। ও দেখো লাখ কি করবো ভাই, আগেই দিয়ে দিচ্ছে বান্ডেল। যাই হোক এখানে হচ্ছে ওয়েপন রয়েলে একটু ট্রাই করি। ওয়েপন রয়েলে কত পার্সেন্ট লাখ হয়েছে, প্রায় 24, এবার হয়ে যাবে 35, এবার কিন্তু 46, এবার হয়ে যাবে 57, এবার হয়ে যাবে 68, এবার কিন্তু হয়ে গেছে কত 79, এবার হয়ে গেছে 90। আচ্ছা এবার আমরা সিঙ্গেল স্পিন করে 99 করার ট্রাই করি। ওকে 93 হয়ে গেছে, 94 হয়ে গেছে, 95 হয়ে যাবে, এবার 96, আরেকটা স্পিন 97, আরেকটি স্পিন 98, আরেকটি স্পিন। ওকে 99 কিন্তু করে ফেলতে পারছি। অলরাইট এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা 99 ডায়মন্ড স্পিন করে দিব। দেখা যাক যে আদৌ কি 99 ডায়মন্ড আমরা পাই কি না। গেরিনা দিও। আরে ভাই গেরিনা দিয়ে দিছে হচ্ছে আমাদের পিক আপ গাড়ি স্কিন। কি আর বলবো গেরিনাকে, কিছু বলার নাই। এবারকার স্পিনটি হচ্ছে 149 ডায়মন্ডের। দেখা যাক যে আদৌ 149 ডায়মন্ড দিয়ে আমাদের সোল অ্যান্ড ডিফেন্স স্পেশাল যে এন্টি অ্যানিমেশনটা আছে এটা আমরা পেয়ে যাই কিনা। তো আমরা কিন্তু 149 ডায়মন্ড দিয়ে কিন্তু স্পিন করে দিব। দেখা যাক ভাই দিস, ভাই দিল না। যাই হোক আমার মনে হয় যে ভাগ্য আজকে খারাপ, আমাদের কিন্তু আগের থেকে আমরা পাবো না। এটা আমাদের ফুল ডায়মন্ড দিয়ে কিন্তু বের করতে হবে। তবে এটা হচ্ছে লাস্ট ট্রাই, লেটস সি ভাই দিও, দিল না। যাই হোক কিছু বলার নাই, আমাদের কিন্তু একদম লাস্ট পর্যায়ে যেতে হলো, অর্থাৎ 499 ডায়মন্ড দিয়ে কিন্তু আমাদের স্পিন করে এটা বের করতে হবে। যাই হোক কিছু বলার নাই, গিয়ে নাকি কিছু বলতে যাচ্ছি না, আর বলার সেই অ্যাবিলিটিও নাই। আমার ঠান্ডা জ্বর কাশি লেগে অবস্থা খারাপ। তো আমরা যেটা করবো এবার এন্টি অ্যানিমেশনটা বিভিন্ন অ্যাঙ্গেলে তোমাদের রিভিউ করবো যে আমাদের এন্টি অ্যানিমেশনটা আদৌ ভালো কিনা। এখানে আবার কি হলো, ও আচ্ছা অ্যাচিভমেন্টের নোটিফিকেশন আসছিল, ওটার উপর ক্লিক পড়ে গেছে। আচ্ছা এবার আমাদের যেটা করতে হবে, আগে আমাদের ক্যারেক্টারটা কিন্তু পরিবর্তন করতে হবে, আমাদের প্রো হচ্ছে ভার্সনে আসতে হবে। এই যে কই গেল কোন ক্যারেক্টার, এই যে ক্যারেক্টারটা কিন্তু আমরা ঠিক করে ফেলছি, ড্রেস আপ করে নিয়েছি। আচ্ছা এবার আমরা যেটা করব হচ্ছে ইমোটটা ইকুইপ করে নিই। ইমোট বলতে আর কি এন্টি অ্যানিমেশনটা ইকুইপ করাই আছে, দেখতে পারতেছো। এন্টি অ্যানিমেশনটা কিন্তু ভাই সত্যি কথা বলতে অনেকটা লেজেন্ডারি। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রোফাইলে গিয়ে রিভিউ করতে হবে। তো এই যে আমাদের প্রোফাইল দেখতে পারতেছো ভাই কিভাবে আমাদের প্রোফাইলে এন্ট্রিটা করতেছে। আমার কাছে কিন্তু এন্টি অ্যানিমেশনটা ভালো লেগেছে, এটার কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্টটা কিন্তু সুন্দর আছে। আবারও তোমাদের দেখাচ্ছি, এই যে প্রথমত দেখতেছো হাতুড়ি আসলো, এরপরে কিন্তু আমাদের ক্যারেক্টারটা কিন্তু হাতুড়িকে উপরে উঠিয়ে এরপরে কিন্তু আমাদের রিং হিসেবে কিন্তু সামনে চলে আসছে। তো এটা কিন্তু দেখতে সত্যি সুন্দর লাগছে। আর যদি কারো গ্রুপে চাই তাহলে কেমন দেখাবে দেখো, এই যে কারো গ্রুপে গেলে কিন্তু ঠিক এমনভাবে কিন্তু এন্ট্রিটা করবা, ঠিক আছে। এবার কথা হচ্ছে ভাই এন্ট্রি অ্যানিমেশনটা আমাদের ফ্যাট লিমিট থেকে বের করতে কি পরিমাণ ডায়মন্ড লেগেছে। আমাদের অ্যাকাউন্টে কিন্তু ছিল আমাদের 1984 ডায়মন্ড, এখন কিন্তু আমাদের অ্যাকাউন্টে 902 ডায়মন্ডের মতো আছে। তার মানে অ্যাজ ইউজুয়াল ফ্যাট লিমিট থেকে আমাদের এন্ট্রি অ্যানিমেশনটা বের করতে 1080 ডায়মন্ডের মতো কিন্তু প্রয়োজন হয়েছে। যাই হোক আশা করি তোমরা ভিডিওটি দেখে উপকৃত হয়েছো। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেলো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।